এটা সূরা ইউসুফের মধ্যে আছে। বলেন কোন সূরা? সূরা ইউসুফ 93 আয়াত, আয়াত নম্বর 93। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ফালাম্মা আন জাআল বাসীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। এটা কোন সূরায় আছে বললাম? এবার অনুবাদ এবং একটু ব্যাখ্যামূলক অনুবাদটা আপনাদেরকে শোনাই, তারপরে ঘটনা বুঝতে পারব। ইউসুফ আলাইহিস ইসলামকে ছোটবেলায় ওনার ভাইয়েরা কূপে নিক্ষেপ করেছিল, সেখান থেকে কিছু ব্যবসায়ীরা উদ্ধার করে ওনাকে মিশরে নিয়ে বিক্রয় করে দিয়েছে। মিশরের আজিজি মিশর যিনি, উনি ওনাকে মানে বড় চরম মূল্যে তাকে মূল্য দিয়ে তাকে ছড়া মূল্য দিয়ে তাকে কিনে নিয়েছে এবং মিশরের রাজপ্রাসাদে তিনি বড় হয়েছেন। আজিজি মিশরের কাছে তিনি বড় হয়েছেন। আর এদিকে ইয়াকুব আলাইহিস ইসলাম তো নবী ছিলেন। বলেন কি ছিলেন? ইয়াকুব আলাইহিস ইসলামের বাবার নাম হচ্ছে ইসহাক আলাইহিস ইসলাম। ইসহাক আলাইহিস ইসলামের পিতার নাম ইব্রাহিম আলাইহিস ইসলাম। তো ইয়াকুব আলাইহিস ইসলাম ইনি ইব্রাহিম আলাইহিস ইসলামের নাতি ছিলেন। বলেন কি ছিলেন? নাতি। এবং ওনার বংশে যে এত নবী এসেছে, ইয়াকুব আলাইহিস ইসলামের বংশে অসংখ্য নবী। এবং ইয়াকুব আলাইহিস ইসলামের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস ইসলামের বংশে এসেছে মূসা আলাইহিস ইসলাম, ইয়াকুব আলাইহিস ইসলামের বংশে এসেছে ঈসা আলাইহিস ইসলাম, ইয়াকুব আলাইহিস ইসলামের বংশে এসেছে দাউদ আলাইহিস ইসলাম, সুলাইমান আলাইহিস ইসলাম। যে 25 জন নবী রাসূলের কথা কোরআনে আছে, এর মধ্যে কয়েকজন ছাড়া বাকি সবাই অধিকাংশ কার বংশে এসেছে? ইয়াকুব আলাইহিস ইসলাম। ইয়াকুব আলাইহিস ইসলামের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। হিব্রু ভাষায় ওনার নাম ছিল ইসরাইল। এজন্য বনি ইসরাইল মানে ইসরাইলের সন্তানগণ, মানে ইয়াকুব আলাইহিস ইসলামের বংশধর, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। আল্লাহর নবীগণ তাদের যে একটা পাওয়ার আছে, নবুয়তের পাওয়ার, তাদেরকে কেউ ধোঁকা দিতে পারে না, তারা প্রতারিত হয় না, তারা অনেক সময় চুপ থাকে, কিছু বলেন না, হিকমতের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু আসার অপেক্ষায়। এরা যে কি ধরনের ষড়যন্ত্র করছে সব উনি জানে। বাইরা যখন বারবার অনুরোধ করছে এনাকে আমরা নিয়ে যাব সফরে, তো ইয়াকুব আলাইহিস ইসলাম বলেছিলেন আখাফু আন ইয়াকুলাহু যিব, যে আমি আশঙ্কা করছি তাকে কোন একটা বাঘ তাকে খেয়ে ফেলবে। এটা ওনার অন্তরের মধ্যে ছিল, বাঘটা কেমন কিরূপ এটা নির্দিষ্ট। ঠিক তারা ঠিকই বলেছে এসে যে আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। তারা অথচ তারা কূপে নিক্ষেপ করে, আর সেখান থেকে তিনি চলে গেলেন কোথায়? বলেন কত? মিশরে। হযরতে ইউসুফ আলাইহিস ইসলাম সেখানে 40 বছর অতিক্রম করলেন। কয় বছর? 40 বছর অতিবাহিত করলেন। উনি 40 বছর পরে, এই 40 বছর পর্যন্ত ইয়াকুব আলাইহিস ইসলাম শুধু ওনার জন্য প্রতিদিন কান্না করতেন। কারণ উনি জানেন ওনার 12টা ছেলে ছিল, পুত্র সন্তান ছিল। কতজন? 12 জন। এই 12 জনের মধ্যে সবচেয়ে বেশি তিনি দেখতে পেতেন কাকে? দেখতে পারতেন ইউসুফ আলাইহিস ইসলামকে। কারণ তিনি জানতেন ইউসুফ আলাইহিস ইসলাম তিনি নবী হবেন। উনি কি হবেন? নবী হবেন। এক পর্যায়ে ইয়াকুব আলাইহিস ইসলামের চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। উনি চোখে আর দেখে না, অন্ধ হয়ে গেলেন। 40 বছর পর যখন এই কেনান থেকে, ইয়াকুব আলাইহিস ইসলাম কেনানের অধিবাসী ছিলেন, কেনানে বসবাস করতেন। কেনান থেকে মিশরে ত্রাণ নেওয়ার জন্য ওনার ভাইরা গেল, 10 ভাই। ইউসুফ আলাইহিস ইসলামের মায়ের গর্ভে আরেকটা ভাই ছিল যার নাম বেনিয়ামিন। বাকি ওই 10 ভাই ছিল অন্য গর্ভে। যখন মিশরে যায়, সেখানে ইউসুফ আলাইহিস ইসলামকে তো 40 বছর পরে, যেটা ছোটবেলায় ছিল, 40 বছর পরে সেই ভাইকে চেনার আর কোনো কি উপায়, আলামত আছে? চেনার কোনো উপায়?
ইসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে বুঝতে পারলেন, চিনতে পারলেন, তাদের পরিচয় সব কিছু জিজ্ঞেস করে তাদের বাবার কাছে খবর জিজ্ঞেস করলেন। বললেন, আমাদের বাবা, তিনি তো অন্ধ হয়ে গেছেন, তিনি তো এখন আর চোখে দেখে না। তো ইসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ওনার ব্যবহারের মানে একটা জামা, যে জামাটা তিনি পরতেন, এমন একটা জামা তিনি তার ভাইদের হাতে তুলে দিলেন। বললেন, আমার এই জামাটা নিয়ে যাও, নিয়ে এই জামাটি আমার বাবার চেহারার উপরে মুখের সাথে চেহারার মধ্যে লাগাইয়ে দিবে, রেখে দিবে। দেখবে সাথে সাথে ওনার দৃষ্টিশক্তি চলে আসবে। এই কথা কে বললেন? জামা, একটা জামা, এটা কি মেডিসিন নাকি? এটা তো আর ওষুধ না। এটা কি ওষুধ? এটা কি কোনো মেডিসিন না। আর দৃষ্টিশক্তি চলে গেলে একটা মানুষ যদি পুরোপুরিভাবে চোখের পাওয়ার দৃষ্টি হারিয়ে ফেলে, বর্তমানে আমার জানা নাই এমন কোনো ডাক্তার চিকিৎসা পৃথিবীতে আছে কিনা যে তার মানে দৃষ্টিশক্তি পুনরায় আবার ফিরিয়ে আনতে পারে, এটা আমার জানা নেই। কোনো ডাক্তার এখন আবিষ্কার বা তৈরি হয়েছে কিনা, পৃথিবীতে আছে কিনা। দৃষ্টিশক্তি কম থাকলে সেটাকে বড় করে দেখানোর একটা সহায়ক যন্ত্র আছে, ঠিক কিনা? চশমার মাধ্যমে বা এরকম কোনো ব্যবস্থা আছে। একেবারে চলে গেলে তো সেটা আর ফিরে আসে না, আসে। তো ইসুফ আলাইহিস সালাম বলেছেন, ইযহাবু বিকামিসি হাদা, এটা সূরা ইউসুফের 93 নম্বর আয়াত। ইযহাবু বিকামিসি হাদা, ইসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছেন যে আমার এই জামাটি নিয়ে যাও। ফাআলকুহু আলা ওয়াজহি আবি, এই জামাটি আমার পিতার চেহারার উপরে রেখে দেবে, মানে এরকম লাগিয়ে দেবে চেহারার উপরে। ইয়াতি বাসীরা, তিনি দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যাবে। এই কথা কে বললেন? বলেন, কে বলেছেন? ইউসুফ আলাইহিস সালাম বলেছেন। এরপরে আল্লাহ পাক ইরশাদ করেন, ফালাম্মা আন জাআল বাশীর আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা, যখন ওই সুসংবাদ দানকারী যার হাতে ইউসুফ আলাইহিস সালাম এই জামাটি দিয়েছেন, তিনি যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন, এসে তার চেহারার উপরে এই জামাটি রেখে দিলেন, সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি চলে আসলো। এটাকে একজন এদিকে নবী এদিকে নবী, মাঝখানে জামা, জামাকে তিনি ওসিলা হিসেবে পেশ করেছেন। একজন নবীর জামাকে আরেকজন নবীর কাছে পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন উনিও ওসিলা হিসেবে পাঠিয়েছেন, আর উনিও ওসিলা হিসেবে গ্রহণ করেছেন, আর আল্লাহ পাক এই ওসিলার মাধ্যমে উনাকে নিয়ামত দান করেছেন।